চলো আজ স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে মক টেস্ট আমরা নিয়েছিলাম সেটার কোশ্চেন পেপার অ্যানালিসিস। ঠিক আছে, তো আজকে আমি 20টা কোশ্চেন যেটা আমাদের ম্যাথ এবং জিআই থেকে ছিল সেগুলো আগে সলভ করব। তো একদম প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, কি লেখা আছে? রোহান ইস্ট দিকে 5 কিমি হাঁটার পর লেফট ঘুরে 15 কিমি হাঁটলো, তারপর রাইট দিকে 5 কিমি হাঁটলে এখন কোন দিকে মুখ করে আছে? তো আমরা জানি যে খাতা বা বইয়ের ইস্ট বলতে খাতার ডান দিকটা বা বোর্ডের ডান দিকটা, মানে রোহনের বাড়ি যদি এখানটা হতো তো সে ডান দিকে মানে এই দিকটায় কতটা গেল, 5 কিলোমিটার গেল। সেখান থেকে লেফটে ঘুরছে, এখান থেকে লেফট নিশ্চয়ই তার ওপর দিকটা হবে, তো ওপর দিকটা গেল। কতটা গেল? ওই প্রায় 15 কিলোমিটার। আমার জায়গার বেশি নেই বলে আমি এতটাই আঁকলাম, 15 কিলোমিটার। তারপর আবার রাইটে ঘুরলো, মানে এই দিকটায়, রাইট তার ডান দিক এই দিকটা ঘুরে হাঁটা শুরু করলো। তাহলে এখন তার মুখটা কোন দিকে আছে? অবশ্যই পূর্ব দিক, যেহেতু এই দিকটা আমি পূর্ব দিক বলেছিলাম। তাহলে এটা অ্যান্সার হবে ইস্ট। দুয়েরটা, একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 15 বছর। শিক্ষককে অন্তর্ভুক্ত করলে গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত? তাহলে দেখো, শিক্ষকের গড় বয়স যদি 15 বছর হয়, সকল ছাত্রের যদি গড় বয়স 15 বছর হয়, শিক্ষককে অ্যাড করলে সবার গড় বয়স 1 করে বেড়ে গেল। তাহলে 1 করে বাড়লো কত জনের? 20 জনের। তাহলে 20 জনের 1 করে বাড়লে 20 × 1 মানে 20 বছর। আর শিক্ষকের যে এন্ট্রি হলো, শিক্ষকের বয়সটা এখন কত হয়ে গেল? তার বয়স এই 15 বছর গড় ছিল, তার সঙ্গে 1 বেড়ে 16। তাহলে মোট কত হয়ে গেল? 36। তার মানে শিক্ষকের বয়স কত? 36। তিনেরটা, 3:40 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কটা? কত? এর ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা কি? 60h মাইনাস 11m/2। তো 60h মানে 60 × h মানে ঘন্টা, ঘন্টা এখানে 3টে মানে 3 ঘন্টা, 11 ইন্টু m মানে মিনিট মানে 40 মিনিট, এবারে বাই 2। তাহলে এটা 180 মাইনাস 440/2 করলে আমার কত আসছে? এটা করলে বোধহয় আসছে 130। 130। চলো পরেরটা, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6.25 টাকা হবে? তো 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের ফর্মুলা কি? P × R²/100²। এটা হচ্ছে ফর্মুলা। তো আমার এই ফর্মুলা ধরে করলে অঙ্কটা হয়ে যাবে। তো পি বার করতে বলেছে, পি মানে প্রিন্সিপাল বা আসল, ওটাই বের করব। আর মানে 5% বলেছে, তার স্কোয়ার করেছে যেহেতু স্কোয়ার দেওয়া আছে। আর 100² মানে 10,000। এটা মানে কত বলেছে? 6.25। তাহলে পি মানে কত হবে? পি মানে 6.25। আর এইগুলো নিশ্চয়ই উপরে উঠে গিয়ে বসবে, আর 5×5=25টা নিচে বসবে। তো অনেক রকমভাবে কাটাকুটি করা যায়। এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? 25কে 6.25 দিয়ে কাটলে হবে 0.25। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2500। পাঁচেরটা, একটি কোডের লাইনকে বলা হয় 31। আচ্ছা লাইন, আচ্ছা এল এর কোড কত? ABCDEF করে গুনলে বোধ হয় এল এর কোড 12। আই এর কোড 9। এন এর কোড ABCD করে গুনলে 14। ই এর কোড 5। তাহলে যোগ করলে কত আসছে? 12×9 21, 21 আর 14 35, 5 40 আসছে। ওরা বলছে 31। আচ্ছা তার মানে 9 কমিয়েছে, তাহলে ডটের কোডটাকেও আমি যোগ করে 9 কমিয়ে দেবো। ডি এর কোড 4, এন এর কোড 15 আর টি এর কোড 20। তাহলে হচ্ছে কত? 39। আর 9 কমালে 30। ঠিক আছে, চলো এবারে পরে কোশ্চেন। A/B মানে 2 3 আর B/C মানে 4 5। তাহলে ABC মানে কত? সোজা একটা কোশ্চেন,
তো এ আর বি মানে বলেছে 2:3, এই লিখে দিলাম। বি আর সি মানে বলেছে 4:5, 4:5। চলো এই যে ঘরটা খালি আছে 3টা এখানে এসে বসে যাবে, এই ঘরটা খালি আছে 4টা এখানে এসে বসে গেল। চলো গুণ করে দিই, 4 2 8, 4 3 12, 5 3 15, তাহলে 8, 12 আর 15 হচ্ছে অ্যান্সার। একটি ছবিতে এক ব্যক্তিকে দেখি শ্যামা বলল সে আমার মায়ের মায়ের একমাত্র ছেলের ছেলে। লোকটির সাথে শ্যামার সম্পর্ক, এটা তো আর বোর্ডে আঁকা যাবে না, এটা নিজেকে ভাবতে হবে। এটা ব্লাড রিলেশন, নিজেকে ভেবে দেখবে। মায়ের মায়ের একমাত্র ছেলে, তার মানে তার নিশ্চয়ই মামা হতে পারে, মামার ছেলে, তার মানে মামাতো ভাই। এটা জিকে, প্রায় জিকেরই মতন। তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাকে বলে ভর কেন্দ্র। ঠিক আছে, চলো 9টা বিবৃতি। সব কবি বুদ্ধিমান। আমি যদি একটা গোল করে আঁকি, সব কবি, এটা হচ্ছে কবি, সব কবি হচ্ছে কি? বুদ্ধিমান। সব কবি হচ্ছে বুদ্ধিমান। আর সব শিক্ষক আবার কবি, তাহলে সমস্ত শিক্ষক, আমি শিক্ষকটাকে এখানে আমি সি লিখলাম, সমস্ত শিক্ষকেরা কবি। ঠিক আছে, এখান থেকে আমি কী বলতে পারি? এখান থেকে কোশ্চেনটা কেটে গেছে, ঠিক আছে, কোশ্চেনটা পুরোটা আসেনি, কোশ্চেনটা আপাতত স্কিপ করো। চলো পরেরটা। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় যায়, আর প্রতিকূলে 4 ঘন্টায় যায়। তাহলে অনুকূলে 24 কিমি 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? অনুকূলে 1 ঘন্টায় 12, তার মানে অনুকূলে বেগ হচ্ছে 12। অনুকূলে বেগ কত? 12। আর প্রতিকূলে ওই একই পথ, মানে 24 পথ 4 ঘন্টায়, তার মানে প্রতিকূলের বেগ কত? 6। অনুকূলে 12, প্রতিকূলে 6, নৌকার বেগ কত? আমরা জানি অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা নৌকা পাই। তাহলে অনুকূল যোগ প্রতিকূল মানে 18, ভাগ 2 মানে 9, 9 হচ্ছে নৌকার বেগ। 11টা। লুডো ছক্কায় 3-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে যদি সেটি স্ট্যান্ডার্ড ডাইস হয়? স্ট্যান্ডার্ড ডাইস আমরা যে লুডো খেলি সেই ছক্কায় দেখবে বোথ সাইড মিলিয়ে 7 হয়, কারণ 6-এর উল্টো দিকে থাকে 1, 6 1 7 এরকম। তো 3-এর তাহলে বিপরীতে থাকবে 4, ঠিক আছে, 3 4 7। 12টা। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, 20 বাড়লো, পরে 20 কমলো, আবার পরে 20 কমলো, তাহলে বেতন কি পরিবর্তন হলো? তো +20 -20 মানে প্লাসে মাইনাসে মাইনাস 20 20 400, আর নিচে 100 বসবেই যেহেতু পার্সেন্টেজের অঙ্ক। এটা কেটে গেল, 0 0 কেটে গিয়ে -4 মানে 4% কমলো, ঠিক আছে, 4% হ্রাস পেয়েছে। এখানে BDGKP, আচ্ছা বি এর পরে CD মানে একটা ঘর টপকে গেছে, ডি এর পরে EFG মানে দুটো, জি এর পরে IJEFG, HIJK মানে 3টে, LMNOP মানে 4টে, পি এর পরে QRSTUV হবে, ভি মানে 5টা ঘর পরে তারপরে নাম্বারটা, ঠিক আছে। এই এক ঘর বাড়লো, 2 ঘর বাড়লো, এইভাবে, ঠিক আছে। একটি চাকা 400 মিটার দূরত্ব অতিক্রম করে 1000 বার ঘুরে, তো 1000 বার ঘুরে 400 মিটার 440 মিটার দূরত্ব যাচ্ছে। আমরা জানি চাকা একবার ঘুরলে যতটা পথ যায় ওটা চাকার পরিধি, তাহলে 1000 বারে 440 গেছে, তাহলে একবারে কতটা যাবে? একবারে হচ্ছে 400/1000, তাহলে এইটাই হচ্ছে চাকার পরিধি। চাকা একবারে যতটা ঘোরে ওটা পরিধি, তাহলে এটাই হচ্ছে আমার পরিধি। পরিধির ফর্মুলা কি? 2πr। এটা মানেই হচ্ছে কত? 400। আমি যদি কেটে দিই, 440 ছিল, একটা 0 যদি কেটে দিই আমি, তাহলে আরও যদি কমিয়ে দিই আমি, 22 2 22 22/50, তাহলে 22/50, ঠিক আছে। আমাকে বের করতে বলছে ব্যাস কত? ব্যাস মানে 2r, ব্যাস মানে কি? 2r, আমাকে 2r বের করতে হবে। তাহলে 22/50, এটা 50 দুগুণে 100, 22/50 ইন্টু পাই, মানে পাইয়ের মান 22-এর 7, ওটা এপারে এসে হয়ে গেল 7-এর 22, 7-এর 22 কেটে গেল। তো 50কে দিয়ে 7কে দিয়ে 50কে দিয়ে ভাগ করে দেখো কত হবে। এটা হবে 0.14 মিটার, সেমিতে বললে 14 সেন্টিমিটার। দুটোই রাইট, এ আর বি দুটোই রাইট। পরেরটা, যদি আজ সোমবার হয় 61 দিন পর কী বার হবে? তো 61 দিন পর মানে আমি তাকে 7 দিয়ে ভাগ করে দেখব। সবসময় যতদিন বলুক না কেন 7 দিয়ে ভাগ করব, যতই বলুক না আমি 8 দিয়ে ভাগ করি, এই 7 দিয়ে ভাগ করি, তো 56।
ভাগশেষ কত? 5। ভাগশেষ 5 মানে 5 দিন টপকে যাবে, এগিয়ে যাবে। তাহলে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। শনিবার হচ্ছে অ্যান্সার। ভাগশেষ যত অতটা আমি এগিয়ে নেব। আচ্ছা, 5টা ক্রমিক সংখ্যার গড় যদি 12 হয়, বড় সংখ্যাটি কত? তো ক্রমিক সংখ্যার গড়, তো গড় যে থাকে ক্রমিক সংখ্যায় সে মাঝখানে থাকে। ক্রমিক সংখ্যায় গড় সবসময় মাঝখানে থাকে। তাহলে 12 হলে 12 পরেরটা 13 হবে, 12 আগেরটা হবে 11। আচ্ছা, মোট 5টা, 3টে হয়েছে, এরপরে 14, এরপরে 10। দেখো 5টা সংখ্যা হয়ে গেছে, আর গড়টা মিডিলে আছে। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 14। একটি ঘনকের সবকটির তল রং করার পর সেটিকে সমান 27 টুকরো করছে। তাহলে ঘনকটির কোন তলে কোনো রং থাকবে না? 27 টুকরো করছে মানে একটা ঘনক তো 3D ফিগার দেখানো যাবে না, আমি তাও চেষ্টা করছি এখানটায় মোটামুটি বোঝানোর। মনে করো এটা বাক্স, একটা ঘনক বাক্স, তার ওপরটা দেখাচ্ছে, একদম ওপর থেকে তোমাকে দেখাচ্ছি, মানে বাড়ির ছাদ যেমন দেখতে লাগে ওপর থেকে, আকাশ থেকে তেমন। তো এই ঘনকটার ছাদটা আমি দেখাচ্ছি। 27 টুকরো করেছে মানে কি? মানে এরম এরম পিস করেছে, ঠিক এরকম। দেখো একটা তলে 9টা, 1 2 3 4 5 6 7 8 9 এরকম। এখানে 9টা আছে, এর মাঝের ফ্লোরে 9খানা, একদম গ্রাউন্ডে 9খানা, এমন মোট 27টা টুকরো হয়েছে। যদি পুরো সবকটা দেয়াল, চারপাশে যদি দেয়াল রং করা হয়, এ সব দেয়াল রং হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এই সাইডে যে দেয়ালগুলো সব রং হয়ে যাবে, এদিকে সব দেয়াল রং, এদিকে সব দেয়াল রং, ওদিকে নিচে সব জায়গায়, শুধু মাঝখানের ফ্লোরের এই মিডিল তলটা কোনো রং পাবে না। মাঝখানের ফ্লোরের মিডিল তলটা, কারণ এই সাইডের তলটা এইদিকে রংটা পেয়ে যাচ্ছে, এই সাইডের তলে রং পেয়ে যাবে, তো মিডিল তলটা মানে একটা তল। ঠিক আছে, মানে একটা ঘনক রং পাবে না। ঠিক আছে।